আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি রোজি রান্নাঘর থেকে আপনাদের সবাইকে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি গরুর মাংস দিয়ে বিরিয়ানির রেসিপি। তো আমি ঝটপট করে যেভাবে আমি বাড়িতে তৈরি করি তো সেভাবে আমি আজকে দেখাচ্ছি। যদিও আমি এক একবার এক এক রকমভাবে করি, যাই হোক। প্রথমে আমি বেরেস্তা তুলে নিয়েছি, তারপর গরম মশলা দিয়েছি, এর মধ্যে চাউল ঢেলে দিয়েছি, দিয়ে কাঁচামরিচ দিয়ে জিরা ধনিয়া বাটা এর মধ্যে দিয়েছি, দিয়ে আমি এটা বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। একটু মরিচ গুঁড়ো দিচ্ছি, একটু লালটি লালটি হবে সেই জন্য। পরিমাণ মতো আমি একটু আদা রসুন বাটা দিচ্ছি। আর মাংসটা আমি পরে দিব। আমি বেশ কিছুক্ষণ এখানে কষিয়ে নিব, নেওয়ার পরে তারপরে আমি গরম পানি দিব। পানি আর এক পাশে ফুটাতে দিয়েছি। এই পর্যায়ে আমি গরম পানি দিচ্ছি, ফুটানো গরম পানি। আমি এখানে 1.25 কেজি চাউল নিয়েছি, সেই পরিমাপে আমি পানি দিয়েছি। যা চাউল নেব তার ডাবল পানি। এখন একটু আমি দই ফেটিয়ে নিয়েছি, এটা মিষ্টি দই। এই দইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটা ভালোভাবে পানি টেনে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর এখানে আমি স্পেশাল গরম মশলা রেখেছি, এই গরম মশলাটা এখন আমি দিয়ে দিব। এর মধ্যে জয়ফল জয়ত্রী থেকে শুরু করে শাহি জিরা, স্টার আনিস, যত মশলা আছে বিরিয়ানির মশলা সব একসঙ্গে। এটা আমার হোমমেড, আমি তৈরি করে সব সময় রেখে দেই। এখন আমি এটা ঢেকে দিব। এই পর্যায়ে আমি একটু সরিষার তেল দিব। এটা আজকে আমাদের রাতের মেনু। আমার ছেলের আবদার, সে বিরিয়ানি খাবে। এর সঙ্গে কাবাব আছে, চিকেন আছে। তো আসলে সব কিছু এরকমভাবে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এখন আমি এটা দমে দিব। এই যে দেখেন, আমার বিরিয়ানি কিন্তু পুরাপুরিভাবে রেডি। আমি যদি এটা রান্না করেছি চিনি গুঁড়া চাউল, তো এই চিনি গুঁড়া চাউল এবং স্পেশাল গরম মশলা, আর এখানে আমার বেরেস্তা আছে। এই বেরেস্তার মধ্যে আমি চিনি দিয়ে এটা মেখে রেখেছি। 3 জনের মেলবন্ধনে আসলে অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ আসছে। এটা আসলে বলে বোঝানো যাবে না। এখন আমি এটা চেলে দিব, এটা ফিল করতে হবে। এখন আমি এর উপরে বেরেস্তা দিয়ে দিব। এই বেরেস্তা, চিনি গুঁড়া চাউল এবং স্পেশাল গরম মশলা সত্যি দুর্দান্ত একটা গন্ধ। আর এটাতে আসলে কাবাব যদি নাও হয় বা চিকেন যদি নাও হয়, শুধু সালাদ এবং কাঁচামরিচ দিয়ে এটা খেতে ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।